আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি প্রভাষক লিখিত প্রস্তুতির আরবি সাহিত্যের অনুবাদ অংশের নতুন আরও একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আল আমসালু আল হিকাম আল আরাবিয়াহ এর দ্বিতীয় প্রবাদ নিয়ে আলোচনা করব। এটি খুবই গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে আমরা প্রথম প্রবাদ নিয়ে আলোচনা করেছি। যারা ওই ক্লাসটি দেখেন নাই তারা প্লেলিস্ট থেকে ওই অনুবাদটি দেখে আসতে পারেন। আল মাসালু সানি, দ্বিতীয় প্রবাদ। আল হাজাতু, প্রয়োজন। তাফতিকু, উদ্ভাবন করে। আল খিলাতা, কৌশল, অর্থাৎ প্রয়োজনেই কৌশল উদ্ভাবন করে। তাওদিউল মাসালি, প্রবাদটির ব্যাখ্যা। ইন্দামা, যখন। আহাসা, অনুভব করে। আল ইনসানু, মানুষ। জুআ, ক্ষুধা। বাহাসা, সে অনুসন্ধান করে। আনে তোয়ামে, খাদ্য সম্পর্কে। অর্থাৎ মানুষ যখন ক্ষুধা অনুভব করলো তখন সে খাদ্য অনুসন্ধান করতে লাগলো। ওয়াহতালা, এবং কৌশল অবলম্বন করে। লিহুসিলি আলাইহি, তা অর্জনের জন্যে, খাদ্য অর্জনের জন্যে কৌশল অবলম্বন করলো। ফাআখদা, আর সে উপযোগী করে। আল আরদা, জমিনকে। ইয়াজরাউহা, আর এতে চাষ করে। ওয়ায়ানবিতু, এবং উৎপাদন করে। নাবাতাহা, তার ফসল। অর্থাৎ খাদ্য উৎপাদনের কৌশল হিসেবে তারা জমিনকে চাষাবাদের উপযোগী করলো এবং তা থেকে ফসল উৎপাদন করলো। ওয়াজিনী, আর সংগ্রহ করে। সীমা রাহা, ফলমূল সমূহ। জমি চাষাবাদ করলো এবং জমি থেকে ফলমূল সংগ্রহ করলো। ও আখদা, এবং সে অনুগত করে। আল হাইওয়ানা, পশুকে। এবং সে পশুকে অনুগত করল। ফাস্তানাসাহু, এবং তাকে পোষ মানিয়ে নিল। পশুর বন্য স্বভাব দূর করে তাকে পোষ মানিয়ে নিল। ওয়াসাদাতা, আর তাকে স্বীকার করল। ওয়াহতালা, আর কৌশল অবলম্বন করল। লিসাইয়িদিহি, তাকে শিকারের জন্যে। বন্য পশুকে তার অনুগত করল এবং তার বন্য স্বভাব দূর করে তাকে পোষ মানিয়ে নিল এবং তাকে শিকার করল। আর বন্য পশু শিকারের বিভিন্ন কৌশল সে অবলম্বন করল। ফাসনা, আর বন্য পশু শিকারের জন্য সে তৈরি করল। আসিহামা, তীর। ওয়াল কোসা, ধনুক। ওয়াসুব্বাকা, জাল। ওয়াল ফখাখা, ফাঁদ। অর্থাৎ বন্য পশু শিকারের জন্য সে তীর, ধনুক, জাল ও ফাঁদ ইত্যাদি তৈরি করল। ওখাফা, আর সে ভয় করে। আল উহুশা, হিংস্র জন্তুদের। অর্থাৎ মানুষ বন্যপ্রাণীকে ভয় করল। ফাহতালা, ফলে সে কৌশল অবলম্বন করল। নিরদ্দে ও দোয়ানিহা, বন্য পশুর হিংস্রতাকে প্রতিহিত করার জন্যে। ফাসনা, তাই সে তৈরি করল। আল আতি, উপকরণসমূহ। আল্লাতি তুখাইফাহা, যা দিয়ে বন্য পশুদের ভয় দেখানো যায়। কামা সোনা, যেরূপ সে তৈরি করেছে। আল বুয়ুতা, ঘরবাড়ি। আল্লাতি তাকিহি, যা তাকে রক্ষা করবে। সর্বাহা, এই বন্য পশুর অনিষ্ট থেকে তাকে রক্ষা করবে। কামা তাকিহি, তেমনিভাবে তাকে রক্ষা করবে। আল হাররা, গরম থেকে। অল বারাদা, ও শীত থেকে। ও উদওয়ানা, এবং অত্যাচার থেকে। লিল ইনসানি, মানুষের। অর্থাৎ
তেমনিভাবে মানুষ এমন সব ঘরবাড়ি তৈরি করলো যা তাকে বন্য পশুর অনিষ্ট থেকে রক্ষা করে, এমনিভাবে তাকে গরম ও ঠান্ডা থেকে এবং মানুষের অত্যাচার থেকেও রক্ষা করে। ওয়াইন্দামা আর যখন আরাফা অবহিত হলো আল ইনসানু মানুষ আল মারাদা রোগব্যাধি সম্পর্কে, তাজা সে মুখাপেক্ষী হলো লিদ্দাওয়াই ওষুধের প্রতি, অর্থাৎ মানুষ যখন রোগ সম্পর্কে অবহিত হলো তখন সে ওষুধের মুখাপেক্ষী হলো। ফাহতালা ফলে সে কৌশল অবলম্বন করলো লি সনাআতিন তা তৈরি করার জন্যে, হাত্তা সানাহু এমনকি শ্বাস পর্যন্ত সে তৈরি করে ফেললো। অর্থাৎ মানুষ ওষুধ তৈরি করার বিভিন্ন উপায় অবলম্বন করলো, অবশেষে সে ওষুধ তৈরি করে ফেললো। ওয়াকাশাফা আর সে আবিষ্কার করলো জুরসুমাতা জীবাণু আল মারাদি রোগের। অতামাক্কানা সে সক্ষম হলো মিন আন এতারিদা নির্মূল করতে আল কাসিরা মিন আনওয়াহি অনেক প্রকারের জীবাণু। আর মানুষ রোগ জীবাণু আবিষ্কার করলো এবং অনেক রোগ নির্মূল করতে সক্ষম হলো। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।